আসানসোলের ছবি দেখাবো, পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, এবার তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। আর এবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন শতাব্দী রায়, তিনি কি বলছেন একবার দেখুন। বীরভূমের মানুষ এবং আমাদের প্রত্যেকটা কর্মী নেতাকে, যাদের ছাড়া এই ভোট সম্ভব ছিল না, যাদের মানে এত তারা প্রত্যেকে নিজেদের ভোটেও এত পরিশ্রম করেনি এবং সেই পরিশ্রমের ফলই কিন্তু এই রেজাল্ট। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা এতভাবে নির্বাচন করেছে, আমি কালকে বলেছি যে ওদের প্রতি ভালোবাসার সঙ্গে আমার শ্রদ্ধা চলে এসেছে। দলের জন্য কীভাবে করতে পারে, কীভাবে ওরা পরিশ্রম করেছে এই ভোটে। মমতা ব্যানার্জি নিঃসন্দেহে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা এটা প্রমাণ আবারও করলো, যেটা আমি বারবার বলি, আমার প্রত্যেকটা কথার কিন্তু মিল থাকে, মানে কালকে এক বলেছি আজকে এক বলি তা নয়, কিন্তু তখনও বলেছি মমতা ব্যানার্জির প্রতি আস্থা, কারণ মানুষের মিট করি না আমরা গ্রামেগঞ্জে, মানুষের ভালোবাসা আস্থা মমতা ব্যানার্জির প্রতি এখনও তাই আছে। আর অভিষেক ব্যানার্জির ক্যালকুলেশন। আর এবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর তাপস রায়, তাকে প্রার্থী করা হয়েছিল এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড ফলাফলের, কি বলছেন তা নিয়ে তাপস রায়। বললাম তো যে আমি ট্রেলিং বিহাইন্ড, দেখা যাক সেটা কাউন্টিংয়ে বোঝা যাবে, কারণ এখনও বেশ কিছু ওয়ার্ড বাকি রয়েছে, এই বেশ কিছু এসি বাকি আছে, অ্যাসেম্বলি সেগমেন্ট বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বাকি আছে, সেগুলো শেষ হলে পরে বলতে পারবো। 3টে অ্যাসেম্বলি সেগমেন্ট কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলো চৌরঙ্গি, শ্যামপুকুর শ্যামপুকুর আরেকটা, এই দুটো হয়েছে। আর জোড়াসু শেষের দিকে না, সেরকম নিশ্চয়ই দিচ্ছে না, যে ফল আশা করেছিলাম সেই ফল দিচ্ছে না, সেটা আমি বলতে পারবো না এখন, এত তাড়াতাড়ি সেগুলো বলা। আর এখন আমি কাউন্টিং হলে রয়েছি, না সে ঠিক আছে, আগের ফলাফলের কথা তো বলা হচ্ছে না, এখন বিশ্লেষণ এত তাড়াতাড়ি করা সম্ভবও না, করবও না। এখনও আমি কাউন্টিং হলে রয়েছি, বেরিয়েছিলাম জল খেতে, নিশ্চয়ই সকলেই থাকবো আমরা।